ইনফ্রারেড কুকার দেখতে সহজ মনে হলেও ভুলভাবে ব্যবহার করলে এটি বিপজ্জনক হতে পারে। কি কি জরুরি বিষয় মাথায় রেখে এই ইনফ্রারেড কুকার ব্যবহার করতে হবে চলুন জেনে নেওয়া যাক। ইনফ্রারেড কুকার যেহেতু অনেক বেশি কারেন্ট খরচ করে, এই জন্য আপনাদেরকে আলাদা পাওয়ার লাইন ব্যবহার করতে হবে, যেটাকে পাওয়ার সকেট বলা হয়। সর্বনিম্ন আপনারা 16 থেকে 20 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট ব্যবহার করবেন। ইনফ্রারেড কুকারে আরেকটা সমস্যা সবসময় হয়, সেটা হচ্ছে এর উপরে যে গ্লাসটা আছে সেটা ফেটে যেতে পারে। এটাকে যদি আমরা গ্লাস বলছি, এটা কিন্তু আসলে গ্লাস না, এটা হচ্ছে মাইক্রো ক্রিস্টাল প্লেট। এটা এমন এক ধরনের প্লেট যেটা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। কিন্তু যদি আপনি এর উপরে একটু পানি ফেলেন তাহলে কিন্তু এই গ্লাসটা ফেটে যেতে পারে। যেমন ভাত রান্না করার সময় ভাতের মার এখানে পড়তে দেওয়া যাবে না। আপনি যদি তরকারি রান্না করেন, তরকারি কোনো ঝোল অথবা কোনো পানি এর উপরে পড়তে দেওয়া যাবে না। যদি ইনফ্রারেড চুলার উপরে এই ধরনের ভাত, পানি বা মার কিছু পড়ে যায় তাহলে কিন্তু এই উপরে যে প্লেটটা আছে এই প্লেট কিন্তু ফেটে যেতে পারে। এটা কিন্তু প্রায় সময় ঘটে। অনেকে না বুঝে আমরা কিন্তু এর উপরে পানি ফেলে দেই। এই জন্য আপনাকে ভাত রান্না করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো অবস্থাতেই ভাতের মার এর উপরে পড়ে না যায়। ইনফ্রারেড চুলা খালি অবস্থায় চালু করবেন না, অর্থাৎ এই চুলার উপরে কোনো ধরনের পাত্র বা কোনো ধরনের রান্নার কিছু না দিয়ে এই চুলাটা চালু করে ফেলবেন না। অনেকে এই শীতে নিজেকে গরম করার জন্য বা হাত পা গরম করার জন্য ইনফ্রারেড চুলা চালু করতে পারেন। এতে কিন্তু এই চুলার উপরে একটা প্রেসার পড়ে, এইভাবে গ্লাসটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার উপরে খাবার রাখলে কি হবে, আপনার এই তাপটা কিন্তু এই খাবারটাকে শোষণ করে নেবে। মানে যে পরিমাণ তাপ সে উৎপাদন করছে, এই ইনফ্রারেড চুলার মাধ্যমে তাপ তৈরি হচ্ছে, সেই তাপ কিন্তু এই চুলার মধ্যে থাকছে না। এই তাপ কিন্তু রান্নার মাধ্যমে ভাত বা পানি আপনি যা কিছু দিচ্ছেন সেই পানির মাধ্যমে কিন্তু এই তাপটা ধীরে ধীরে কমানোর চেষ্টা করছে, মানে ব্যালেন্স হচ্ছে। কিন্তু যখন আপনি এর উপরে কোনো ধরনের পাত্র ব্যবহার করবেন না, মানে কোনো ধরনের রান্নার কিছু ব্যবহার না করে শুধু চুলাটা চালু করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই উপরে যে গ্লাসটা আছে এটা ফেটে যেতে পারে। ইনফ্রারেড চুলা ব্যবহার করার সময় এমন জায়গায় চুলাটা রাখতে হবে যেখানে আলো বাতাস চলাচল করতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই চুলা দিয়ে রান্না করার পরে এর উপরে যে গ্লাসটা আছে এখানে হাত দেওয়া যাবে না। এটা কিন্তু প্রচন্ড গরম হয়ে যায় এবং এই গরমে হাত যদি আপনাকে স্পর্শ করেন হাত পুড়ে যেতে পারে। ইন্ডাকশন কুকারে এই বিষয়টা ঘটে না। ইন্ডাকশন কুকারের যে উপরে যে গ্লাস থাকে, গ্লাসটা কিন্তু গরম হয় না। যতটুকু গরম হয় সেটা পাত্রের গরম থেকে গ্লাসটা গরম হয়। এই কারণে ইন্ডাকশন চুলা ব্যবহার করার সময় উপরে গ্লাসে হালকা করে হাত দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। তবে হাত না দেওয়াটাই বেটার। মোট কথা হচ্ছে, যেহেতু এটা ইলেকট্রিক্যালি লাইন দেওয়া আছে এবং এখানে ইলেকট্রিক্যালি লুজ কানেকশন হলে কিন্তু স্পার্ক হতে পারে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে। আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে যখন আপনারা রান্না করবেন, আশা করছি ইন্ডাকশন অথবা ইনফ্রারেড যে কুকারই আপনি ব্যবহার করেন না কেন, আপনি লং টার্ম ব্যবহার করতে পারবেন।